দিলের কানটা লাগা শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা গুনাহ করতে করতে জুলুমকে বলে তোমরা গুনাহ করতে করতে নিজের অন্তরকে জুলুম করে ফেলেছ। আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয় না। এ বান্দা তুমি পাহাড় পরিমাণ সমান গুনাহ করে ফেলেছ। আমি আল্লাহ তাআলা তো এমন এক রহমান। হে বান্দা আমি আল্লাহ তাআলা তো এমন এক গফফার। বলে আমি আল্লাহ তাআলা না চাইলে নারাজ হই। আমার আল্লাহ তাআলা গভীর রাত্রে ডাকতে থাকে, হে বান্দা কে আছো? কে জীবনে কত গুনাহ করে ফেলেছ? আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। হর গরিতে নে তু তৈয়ার হায়, হর গরিতে নে তু তৈয়ার হায়, जो ना मांगे ओसे तू बेजार हाय। ओ मुसलमान ईमानदार अल्लाहर गोलाम, एरे नबीर आशिकेर दल, एरे अल्लाहर बांदा, আমার আল্লাহ কেমন রহমত কেমন রহমত। বলে হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা পয়গম্বর একদিন মজলিসের মধ্যে বসা। ওই জামানার উম্মত মুসা পয়গম্বরকে বলতেছে, হে পয়গম্বর আমাদের অনেক দিন যাবত বৃষ্টি হইতেছে না, আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করে। হযরত মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বলেন, ও রহমান, আয় আল্লাহ অনেক দিন যাবত বৃষ্টি হইতেছে না, ফসলের মধ্যে পানি নাই, আয় আল্লাহ একটু বৃষ্টি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে মুসা আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিব না। বলে কেন? বলে মজলিসের মধ্যে একটা গুনাহগার আছে, ওই গুনাহগারটা যদি উঠে যায় তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিব। আবার মুসা পয়গম্বর ওই মজলিসের মধ্যে ডাক দিয়া বলে, হে গুনাহগার কে আছে উঠে যাও, তোমার কারণে বৃষ্টি হয় না। ওই গুনাহগারটা মাথাটা নত করিয়া আমার আল্লাহ তাআলার কাছে হাতটা তুলিয়া দিছে, ও দয়ার মালিক আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার সন্তান জানে না, আমার গুনার খবর আমার ছেলে জানে না, আমার গুনার খবর আমার মেয়ে জানে না। আয় আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, ও তুমি না দয়ার মালিক, আয় আল্লাহ আমার গুনাহকে তুমি মাফ করিয়া দাও। এই মজলিস থেকে যদি আমি উঠে যাই সবাই আমার দিকে তাকায় থাকবে। এই কথাটা বলার পর মুসা পয়গম্বর আকাশের দিকে তাকায় দেখে আকাশগুলো কালো হয়ে গেছে, আকাশগুলো মেঘাচ্ছন্ন হয়ে গেছে। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, कदर कुदरत दारी बरकमान, अंत रब्बी अंत हसबी जुल जलाल। एरे मुसलमान ईमानदार अल्लाहर गोलाम, মুসা পয়গম্বর বলতেছে, আয় আল্লাহ যে লোকটার কারণে বলেছিল বৃষ্টি দিবা না, ওই লোকটা তো এখান থেকে উঠে নাই, তাহলে তুমি কার কারণে বৃষ্টি দিলা? আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে মুসা আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। তুমি যেই বান্দাটাকে এখান থেকে উঠতে বলছো, যেই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিতাম না, ওই বান্দা আমার কাছে মাপ চাইছে, তো আমার আরশ কেঁপে গেছে, আমি আল্লাহ তাআলা তার কারণে বৃষ্টি দিলাম। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গারে ও কবায়া খেতিয়ার জাহেলারা, গারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়া
সাওয়াদ মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে জোরে আওয়াজ দিয়ে বলি সেই আল্লাহ এখনো আছে কিনা? আর জোরে আওয়াজ দিয়ে বলি সে আল্লাহ আছে কিনা? তাহলে যে লোকটা এত গুনাহ করার পর যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারে, তাহলে আমরা তো গুনাহগার, আমরা যদি তওবা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে কিনা? জোরে আওয়াজ দিয়ে বলি করবে কিনা? আল্লাহ আমাদেরকে গুনাহ ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে তওবা করব। বলে আল্লাহর এক গোলাম এমন কোন গুনার কাজ নাই করে নাই। বলে 100 মানুষ হত্যা করেছে, ওই যুবকটা চিন্তা করলো আমি তো মারা যাব, এখন যদি আমি মারা যাই সবাই আমার সন্তানকে তুচ্ছ মনে করবে, আমার স্ত্রীকে গালিগালাজ করবে, আমার তওবা করতে হবে। এই নিয়তটা করিয়া মানে ইমাম সাহেবের কাছে রওনা। ইমাম সাহেবের কাছে যাওয়ার পর যা বলতেছে, ও ইমাম সাহেব আমার মতো গুনাহগার কেউ নাই, আমি এমন কোন গুনাহ নাই জীবনে করি নাই, আমি 100 মানুষ হত্যা করেছি। এই কথাটা বলার পর বলতেছি, ইমাম সাহেব আমার কি তওবা করার রাস্তা আছে কিনা? ওই ইমাম সাহেব পরামর্শ দিল, হ্যাঁ আল্লাহর গোলাম তওবা করার রাস্তা আছে। তুমি তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে। জোরে আওয়াজ দিয়ে বলি কার কাছে কান্নাকাটি করতে হবে? আল্লাহর। এবার ওই গোলামটা ইমাম সাহেবের পরামর্শ নিয়ে বাড়ির দিকে রওনা। গভীর রাত হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে। ওই আল্লাহর বান্দা ওযুটা বানায়া তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় গেছে। তাহাজ্জুদ নামাজ পড়িয়া 2টা হাত আমার আল্লাহর কাছে উত্তোলন করছে। বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, তোমার মতো রহমান কেউ নাই। গভীর রাত হয়ে গেছে, তাকা দেখো না, সবার ঘরে দরজাগুলো বন্ধ, সবাই ঘুমাইতেছে, তুমি আল্লাহ ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলতেছে, তুমি না বলছো তুমি না ঘুমাও না, তোমার কোনো সন্তান নাই, ছেলে মেয়ে নাই, আয় আল্লাহ তুমি তাকা দেখো না, আজ গভীর রাত, আমি বড় গুনাহগার। এই কথাটা বলার পর ওই কান্নার আওয়াজে মহল্লার সবার ঘুম ভেঙে গেছে। স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, তোমার গুনাহ তো আল্লাহ ক্ষমা করবে না। স্ত্রীকে ডাক দেয়া বলে, ও স্ত্রী বলো, আমার আল্লাহর দরবার ছাড়া কার দরবার আছে বলো। এই কথাটা বলার পর ওই যুবকটা আবার নামাজের মধ্যে দাঁড়ায় কান্নার বড় আওয়াজ। এবার আমার আল্লাহ আসমান থেকে জবাব দিলেন, ও বান্দা তোমার আর কাঁদতে হবে না, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আউলিয়ারা গারে ওকবা ইখতিয়ার, জাহেলারা গারে দুনিয়া ইখতিয়ার। জোরে আওয়াজ দিয়ে বলে সেই আল্লাহ আছে কিনা? এই লোকটা এত গুনাহ করার পর, 100 মানুষ হত্যা করার পর যদি আল্লাহ মাফ করে দিতে পারে, তাহলে আমরা তো তার চাইতে বেশি গুনাহ করি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। পয়গম্বর হাদিস শরীফের মধ্যে জানাইয়া দেয়, বলে গুনাহ তওবা করিয়া, তওবা না করিয়া কবরের মধ্যে গেলে 2 মাটি এমন ভাবে চাপ মারবে, শরীরের হাড্ডি কুস্ত সব আলাদা হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এই তওবা করে অন্ধকার কবরে যাইতে হবে। হ্যাঁ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জানা নাই কার কোন দিন মৃত্যুর গ্যারান্টি হয়ে যায়। প্রতিদিন তো মসজিদের মাইকটা শোনা যায়, আব্দুর রহমান দুনিয়ার জমিনে নাই, আব্দুল করিম দুনিয়ার জমিনে নাই। এমন
একদিন এলান হইতে পারে তুমিও দুনিয়ার জমিনে নাই, আমিও দুনিয়ার জমিনে নাই। এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়াটা থাকার জায়গা না। এই দুনিয়া একটা স্বার্থপর, এই দুনিয়া তোমাকে লাথি মেরে তাড়া দিবে। তুমি ফাইনাল দিয়ে এত বিল্ডিং করতেছ, এই বিল্ডিং এর মালিক তুমি না, তুমি না। এই বিল্ডিং এর মালিক তোমার দাদা ছিল। আজ তোমার দাদা দুনিয়ার জমিনে নাই, তোমার বাবাও দুনিয়ার জমিনে নাই। আজকে তুমি আছো, কিছুক্ষণ পরে তুমিও না থাকতে পারো। তোমার লাশটা উঠানের মধ্যে রাখবে, ইমাম সাহেবের কাছে সন্তান দৌড়াইবে, গিয়া বলবে ও ইমাম সাহেব মসজিদ দিয়ে এলান করে দেন আব্দুল করিম দুনিয়ার জমিনে নাই, আব্দুল রহিম দুনিয়ার জমিনে নাই। এই জন্য বলি রে যুবক, তুমি আমিও দুনিয়ার জমিনে থাকবো না। এই দুনিয়ার জমিন থাকার জায়গা না। আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আমি যদি ঠান্ডার মধ্যে অজুটা বানাইয়া নামাজ পড়তে পারি, তুমি কেন পারবা না? আমি যেই নবীর উম্মত, তুমিও কিন্তু সেই নবীর উম্মত। আমি যেই আল্লাহর গোলাম, তুমিও কিন্তু সেই আল্লাহর গোলাম। আমি কিন্তু আসছি উলঙ্গয়, আবার যাব উলঙ্গয়। দুনিয়াতে যাব সাদা কাপড় দিয়া, তুমিও যাইবা সাদা কাপড় পরিয়া। অতএব দুনিয়ার জমিন থাকার জায়গা না। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি 1 ঘন্টা আগে মরবা না, 1 ঘন্টা পরে মরবা না। তোমার যখন যেই সময় তোমার মৃত্যুর ঘন্টা বাজবে, সেই সময় তোমাকে চলে যাইতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা, তোমার মৃত্যু কি আগুন হবে, তোমার মৃত্যু কি ট্রাক অ্যাক্সিডেন্ট হবে? হে বান্দা, তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু তুমিও মরবা, আমিও মরব। এই অন্ধকার কবর এমন এক ভয়ঙ্কর জায়গা, সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। বলে কবর এমন এক ঘর, যেই ঘরের নাম হলো বলে মানুষকে ধ্বংস করে দেওয়া। এই কবর প্রতিদিন তোমাকে আমাকে 20 বার ডাকতে থাকে, হে বান্দা আমি কিন্তু জীব জন্তুর ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আমার কাছে আসতে হলে তোমাকে নেক আমল নিয়ে আসতে হবে। এই জন্য বলি মুসলমান ইমানদার, আজ আমাদের মধ্যে মৃত্যুর কোনো চিন্তা নাই, আজ আমাদের মধ্যে কবরের চিন্তা নাই, আজ আমাদের মধ্যে আখিরাতের ফিকির নাই। সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন, যে সাহাবায়ে কেরামের কোনো গুনাহ নাই, ওই সাহাবায়ে কেরাম কবরে বয়ে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। কিতাবের মধ্যে আসছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরে পাশ দিয়া যাইতেন, এত ফুফায়া কাঁদতেন, এত ফুফায়া কাঁদতেন। উসমানকে বলা হয়েছে, হে উসমান তুমি কবর দেখলে এত কাঁদো কেন? বলে আমার এমন চিন্তা হয়, এই কবরের মধ্যে যদি আমি ঈমান আমল না নিয়ে যাই, এই কবর আমাকে এমন চাপ মারবে, শরীরের হাড্ডি গোস্ত আলাদা হয়ে যাবে। হ্যাঁ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজ তোমার মধ্যে কবরের চিন্তা নাই, তোমার মধ্যে আখিরাতের ফিকির নাই। আর সাহাবায়ে কেরামের মধ্যে কবরের ভয়, সাহাবায়ে কেরামের মধ্যে মৃত্যুর ভয়। আজ আমাদের মৃত্যুর কোনো চিন্তা নাই। হ্যাঁ মুসলমান ইমানদার, প্রতিদিন তো মসজিদের মাইকটা লাশের খবর শোনা যায়, তোমার আমার মৃত্যু হয়ে যাবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই, আর ইচ্ছা করলেও আমরা দুনিয়াতে থাকতে পারবো না। আমাদের হাটহাজারী মাদ্রাসার একজন সাইকুল হাদিস ছিল, আল্লাহ তাআলা তিনি ইন্তেকাল করিয়াছেন। ওই আল্লাহর বান্দা সব সময় ময়দানে বয়ানের মধ্যে বলতেন, আমরা কেউ ইচ্ছা করে আসি নাই, আবার কেউ ইচ্ছা করে যাব না। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, সবার দুনিয়া ছাড়িয়া চলে যাইতে হবে। এই কবর জায়গা এমন এক ভয়াবহ জায়গা, এই দুনিয়াতে আমার কেউ আপন না, কেউ আপন না।
আল্লাহর এক গোলাম ঢাকার জঙ্গলার মধ্যে রওয়ানা, এক আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ। ওই ওলি ডাক দেওয়া বলে তুমি কার জন্য চুরি ডাকাতি বলতেছ? বলে আমার স্ত্রী, মা বাবার, স্বামী স্বামী, আমার ছেলে মেয়ের জন্য। বলে এগুলো তো তোমার কেউ তোমার আপন না। ওই আল্লাহর বান্দা বলতেছে হুজুর আমার কেউ আপন না, তার গ্রাম থেকে। হুজুর বলতেছে তুমি আজকে বাসার মধ্যে যাইবা, গিয়া জিজ্ঞাসা করবা যে স্ত্রী তোমার জন্য ডাকাতি করতেছি, তোমার জন্য চুরি করতেছি, আমি যে তোমাকে কামাই করে খাওয়াইতেছি, কিয়ামতের মাঠে কি তুমি আমার হিসাব দিবা কিনা? দেখবা কেউ তোমার হিসাব দিবে না। আমি যে কথাগুলো বললাম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।